ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ শুভ সপ্তমী এবং আমরা চলেছি নর্থ কলকাতার ঠাকুর দেখতে। তো আজকে এটা ছিল আমার লুক এবং প্রথমেই আমি পাড়াতে মাকে দর্শন করে তারপর আমি চলে গিয়েছিলাম নর্থ কলকাতার ঠাকুর দেখতে আমার চাইল্ডহুড ফ্রেন্ড প্রমার সাথে। তো বাস উল্টো দিকে নামিয়েছিল, হাতিবাগানে নয় খান্নাতে নামিয়েছিল। সেখান থেকে আমি হেঁটে হেঁটে এই ঠাকুরটা দেখেছিলাম। এটা যদি খুব ভুল না করি নলিন সরকার স্ট্রিটের। তো প্রথমে এই দিক থেকেই যেতে হচ্ছিলো, তারপর আমি রাস্তাও হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এই আর কি, ঠাকুরটা সত্যি খুব সুন্দর দেখতে হয়েছিল এবং আমি পরবর্তীকালে ভিডিওতে দেখতে পাই যে এটা সাত ভাই চম্পার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওদের থিমের যে বিষয়টা ছিল সেটা কোথাও গিয়ে সাত ভাই চম্পার সাথে মেলে এবং ঠাকুরটা সত্যিই দারুণ ছিল এবং এই ঠাকুরটা খুব ভাইরাল একটা ঠাকুর। তারপর আমি আমার বান্ধবীকে পেয়ে গিয়েছিলাম। তো ও ওয়েস্টার্ন পরেছিল আর আমি এথনিক পরেছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম কাশী বোস লেনে। ও সত্যি কথা বলতে খুব প্রো এসব দিকে, আর আমি প্রায় গুলিয়ে যাচ্ছিলাম কী হবে প্যানিক করছিলাম, বাট ও আমাকে অনেকটা শান্ত করেছে। এবং জাস্ট ভাবো যে আজকে সপ্তমীর সকালে এতটা ভিড়, আমি ভাবলাম হয়তো সকালে অ্যাটলিস্ট লোক একটু কম বেরোয়, কিন্তু সেটা হয়নি। ঠিক এরকম লেভেলের ভিড়টা ছিল। এরপর আমরা অথঘাট কথা দেখতে গেছিলাম। এটাও নর্থ কলকাতারই একটা দিকে পড়ছে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না লোকেশনটা কি, যেহেতু আমি প্রথমবার এরকমভাবে ঠাকুর দেখছি এবং সেটা ওর সাথে ঠাকুরটা দেখছি। তো আমরা খুব মজা করতে করতে ঠাকুর দেখেছি এবং ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। ভীষণ ভিড় ছিল আর প্যান্ডেলের ভেতরগুলো এতটা অন্ধকার ছিল যার জন্য ভালো করে ফটো ভিডিও তোলা যাচ্ছিল না। আর এটা ওইখানেরই একটা রাজবাড়ির আর কি ঠাকুর। তারপর ও কী কথা বলছে, বক বক করছে, তো আমিও ভিডিও ক্যাপচার করছি। এরপর ওখানে একটা মিরর রাখা ছিল, তো মিররে আমরা আমাদের ফিট চেক নিচ্ছিলাম যে আমাদের আজকে কেমন লাগছে। তো এই আর কি। তারপরে আমার বান্ধবী বললো ভীষণ গরম, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তো চল একটা ডাব খাওয়া যাক বেটার। তো আমরা ডাব খেয়ে আবার নেক্সট প্যান্ডেলে গেলাম। এটাও বেশ সুন্দর, এখানে বেশ কিছু ছবি আমি ক্লিক করেছি, ও ক্লিক করেছে। খুব ভালো, এত অ্যাস্থেটিক, এত সুন্দর আর কি ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে। লাইক মনে হচ্ছে না কোনো পুরনো বাড়িতে ঢুকছি, ওই রকম একটা ফিল দিচ্ছে। আর এইবারে কলকাতায় প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর হয়েছে, যেগুলো ইভেন দেখতে পাইনি, যেগুলো আমি ফোনে দেখেছি বা কোনো বন্ধুর মুখ থেকে শুনেছি। সত্যি এত ইউনিকলি ডিজাইন করা প্রত্যেকটা আর্টিস্ট এবং যাদের ভাবনা সত্যিই খুব সুন্দর। তারপর আর কি ভীষণ ক্লান্ত হয়ে একজনদের বাড়ির সামনে আমরা বসে পড়েছিলাম। আমরা কি করছি, ঠাকুর দেখছি। কার বাড়ির গেটে বসে আছি? তোর হবু শ্বশুরবাড়ি এটা? হ্যাঁ, আমি এসেছি আমার বন্ধু শ্বশুরবাড়িতে। ফিমেল ফ্রেন্ডশিপ উইদাউট জেলাসি, সত্যি এগুলো খুব সুন্দর হয় এবং আমি খুব গ্রেটফুল এটার জন্য ভগবানের কাছে। যাই হোক, আমার দেশ আমার দুর্গা এরপরে নেক্সট মুভ আমাদের ছিল এবং এটা একটা হিস্ট্রি টপিক, বুঝতেই পারছো, ওমেন হিস্ট্রি নিয়ে বলা হয়েছে এবং আমি একজন ইতিহাস সাম্মানিকের স্টুডেন্ট হয়ে বলছি। আমার সত্যি এটা খুব হার্ট টাচিং লেগেছে এবং এখানে অনেক এমন নাম ছিল যেগুলো আমরা ইতিহাসের পাতায় পড়িও নি, কিন্তু প্যান্ডেল ভীষণ ভিড় হওয়ার কারণে সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না এবং তাড়াতাড়ি যাও যেটা একটা করা হয়ে থাকে সেটাই হচ্ছিল। যতটা পারা গেছে আমি দেখার চেষ্টা করেছি এবং সেগুলো আমি ক্যাপচার করেছি। আমার তো খুব ভালো লেগেছে এবং আমি সেগুলোকে সত্যি কথা বলতে ডকুমেন্টারি করে রাখতে চাই। যতদিন ইউটিউব থাকবে এগুলোও থাকবে এবং এটা আমার কাছে একটা অ্যাসেট বলা যেতে পারে। আমি এই মোমেন্টগুলোতে ছিলাম প্রেজেন্টে এবং আমি চাই যে কিছু কিছু জিনিস ডকুমেন্টারি করে রাখা ভালো। তো সেরকমই পুজোর বেশ কিছুটা পার্ট আমি চেষ্টা করেছি এবং প্রত্যেক বছর আমি সেটা করে থাকি, আমি করেছি। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে আমার দেশ আমার দুর্গার প্রতিমা। তোমরা হয়তো অনেকেই দেখেছো, তাও আমি এখানে অ্যাড করলাম। আর সেদিনকে আমাদের খাওয়া দাওয়া জোটেনি, ফিউশনের লাইন, কষে কষা লাইন, প্রত্যেকটা দোকানে লাইন ছিল আর গাড়ি একটাও নড়ছিল না। তো বাধ্য হয়ে আমরা দই ফুচকা, পাপড়ি চাট আর ঘুগনি খেয়েছিলাম। আজকের মতো এটুকুই। আশা করছি ব্লগটা ভালো লাগবে এবং ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।